হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের বিষয় রাজনীতি। বর্তমান আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের উপর প্রতিষ্ঠিত নয়। যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নীতি এবং আদর্শ কারণে আওয়ামী লীগ গঠিত হয়েছিল। বঙ্গবন্ধুর নেতা ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেকে বাংলা, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এরা ছিল বঙ্গবন্ধুর টিচার বা রাজনৈতিক গুরু। এদের হাত ধরে শেখ মুজিবুর রহমান এত বড় মহান নেতা হয়েছে। আর যারা বঙ্গবন্ধুকে অপমান করে তারা জানে না ইতিহাস, তারা অনেক মূর্খ। যারা ভারতের বিরোধিতা করতে চায়, ভারতের সাথে বিরোধিতা করতে গিয়ে পাকিস্তানের সাথে হাত মিলাচ্ছেন, মনে রাখবেন পাকিস্তান আপনাদের বন্ধু নয়, বরং শত্রু। আর ভারত আমাদের প্রতিবেশী দেশ। ভারত 19 মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছে, সেখানে তাদের ছাত্র ছিল, এটা সঠিক। কিন্তু আমরা যারা স্বাধীনতা বিরোধী, যারা আমাদের দেশের কে লাঞ্ছনা করেছে, আমাদের দেশের মা বোনকে লজ্জন করেছে, যেসব শক্তিরা ওইসব শক্তিদের সাথে এক হওয়া ঠিক নয়। আমাদের এখন সময় এসেছে বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গঠন করা। শেখ হাসিনার পতনের পরে দেশে বিশৃঙ্খলতা বেড়ে গেছে, কারণ এটাতে ভারতের গোয়েন্দা সংস্থার তৎপরতা বাংলাদেশে বেড়ে গেছে। জনগণের মধ্যে এই ধারণা তৈরি করা হয়েছে যে আগেই তো ভালো ছিল। এই ভারতের গোয়েন্দা সংস্থার লোকেরা বিভিন্ন সংগঠন, বিভিন্ন মধ্যে এরা প্রভাব বিস্তার করতেছে। যেমন এখন যে চারিদিকে অস্থিরতা, আর অন্যান্য দলের কথা আমি বলবো না, এই অস্থিরতার ভিতরে জামাতের একটা ভূমিকা আছে। ইতিপূর্বে স্বাধীনতা বিরোধীদের সাথে ভারতের বিরোধিতা করতে গিয়ে আমাদের ছোট্ট পাকিস্তানের সাথে হাত মেলানোটা বাঙালিদের জন্য সঠিক হবে না। আর চট্টগ্রাম বন্দর বিদেশি কাছে দিয়ে দেয়া, এটা বড় লজ্জার। ডক্টর ইউনূস সাহেব দেশ পরিচালনা করতে অনেক ব্যর্থ। আমি কোনো রাজনীতি করি না, আমি একজন সাধারণ মানুষ, রাতে একজন সিকিউরিটি গার্ড। আপনারা অবগত আছেন। আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলতাম না, যারা যারা আওয়ামী লীগ শেখ হাসিনার কে সমর্থন করি না, শেখ হাসিনা যেহেতু অপরাধ করেছে, যেমন বিডিআর ও হেফাজতের হত্যাকাণ্ড, যেমন আরো কয়েকটা হত্যাকাণ্ডের সাথে যে তার সরকার পরোক্ষভাবে জড়িত, শেখ হাসিনার ফাঁসি হওয়া এটা স্বাভাবিক। ফাঁসির রায় দেয়া এবং ফাঁসি কার্যকর করা উচিত। আমার মতে ভারত থেকে এনে শেখ হাসিনাকে ফাঁসি কার্যকর করা উচিত। শেখ হাসিনার অপরাধের মাত্রা এত বেশি, কিন্তু এটা আদালতের কোনোভাবে প্রমাণিত হয়নি। আদালত এগুলো প্রমাণ করতে পারেনি, কিন্তু আশা করি আল্লাহর আদালতে এগুলি প্রমাণ হয়ে যাবে। দুনিয়ার আদালতে প্রমাণ হয়নি। ডক্টর ইউনূস সরকার এটা পুরোপুরি প্রমাণ করতে পারেনি শেখ হাসিনার অপরাধের পরিমাণ। কিন্তু শেখ হাসিনার বিরোধিতা করতে যাইয়া এই দেশের স্বাধীনতাকে অপমান করবেন না। শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে, কিন্তু তার সরকার এবং তার অপরাধ আছে। অপরাধ হিসাবে সে একজন অপরাধী। তার অপরাধের জন্য তার শাস্তি
আদালত দেবে, কিন্তু তাকে তার বাবাকে নিয়ে কোনো খারাপ বক্তব্য দেওয়া, খারাপ কাজ করা, এই দেশের মাটি বঙ্গবন্ধুর অবদান রয়েছে, জিয়া রহমানের অবদান রয়েছে, মাওলানা ভাসানীর অবদান রয়েছে, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান রয়েছে, শেরে বাংলা ফজলুলের অবদান রয়েছে। এই রাজনীতি, এই বাংলাদেশ এটা হলো মহান মনীষীদের দেশ। এখানে ভারত এবং পাকিস্তানিদের গোয়েন্দা সংস্থার শক্তিকে এ দেশের ভিতরে কাজ করতে দেওয়া যাবে না। যারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে শক্তি, তাদেরকে একত্রিত হতে হবে। জয় বাংলা বলে।